আজকে আমি খিচুড়ি রান্না করছি। তো দুপুরের আয়োজন এখানে হচ্ছে একবারে ধোয়া উড়া খিচুড়ি রান্না করছি। এখানে হচ্ছে গরুর গোশত রান্না করেছিলাম, দেন পুরো এক পাতিল। তো আমি না, অনেকেই কিন্তু এভাবে খিচুড়ি রান্না করে কোরবানি ঈদের 2-1 দিন পর, কারণ যখন এক পাতিল গোশত রান্না করা হয় দেন সেটা একবার শেষ পর্যায়ে হয়ে যায়, সেটা দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করি। আমিও কিন্তু সেভাবেই রান্না করছি। এখানে কিন্তু গোশ আছে, তো খাসির গোশ আছে হালকা পাতলা, আর প্রচুর পরিমাণ ঝোল ছিল। সেইটা দিয়ে হচ্ছে আমি এখানে একটু বটবটি দিয়েছি, দেন আলু দিয়েছি। সেটা দিয়ে একবারে কিন্তু একটু ভুনা ভুনা টাইপেরই খিচুড়ি করব। আর আমার কিন্তু একটু গরুর গোশত রান্না আছে, সেটা দিয়ে আজকে দুপুরবেলায় ইয়াম্মি খিচুড়ি খাবো। কে কে খাবে চলে আসে বাসায় আমাদের। তো ভিডিওটা যখন দেব তখন তো আর খাওয়া দাওয়া হবে না। আর কোরবানি ঈদের আগে দিন আমি কিছুটা বটবটি নিয়ে এসেছি, তো অনেকখানি বটবটি। এখন চিন্তা করছি এটা তো যেহেতু খাওয়া হচ্ছে না, একটু ভাপ দিয়ে একটু সিদ্ধর মতন করে ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলে কিন্তু 2-1 দিন পরে কিন্তু খাওয়া যাবে। এখন তো খাওয়া হচ্ছে না, 2-3 দিন হয়ে যাবে, তাই ভাবলাম নষ্ট না করে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। একটু নষ্ট হয়ে যাচ্ছে, আমি অনেক ধোয়া দিয়ে দিয়েছি, আর কিছুটা আমি খিচুড়ির মধ্যেও দিয়েছি। তো দেখতে থাকুন আজকে আমাদের ভিডিও, সারাদিনের কি ভিডিও আমি করব। আমার খিচুড়ি রান্না অলরেডি ডান হয়ে গেছে। এখন হচ্ছে বিকালের জন্য একটু চটপটি করেছি। আর আমি এরকম করি কি না, না সবাই করে এভাবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চটপটি কিন্তু আমি অনেকগুলো একবারে সিদ্ধ করে ফেলেছি, জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই তো সবাই জানে চটপটি আগের দিন ভিজাতে হয়, তারপর এটা সিদ্ধ করতে হয়। আমি আজকে সিদ্ধ করে আমি কিছুটা ফ্রিজে রেখে দেব। আর তো অনেকগুলোই কিন্তু সিদ্ধ করেছি, এখন হচ্ছে ঠান্ডা করে ফেলেছি। আমি এখানে অনেকগুলা বক্স নিয়েছি, আমি এরকম করে বক্সে ভরে ভরে এখন এগুলা রেখে দেব। তো শুধু কি আমি এভাবে বানাই নাকি সবাই এভাবে বানিয়ে কিছুটা রেখে দেয় সিদ্ধ করে, অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন এরকম করে এখন আমি এগুলো রেখে দেব। আর আজকে কিছুটা বানাবো, অবশ্যই ঠান্ডা করে রাখতে হবে। যখন চটপটি বানাবেন আগেই কিন্তু ডিম আর আলু সিদ্ধ করে দেবেন। এখানে কিন্তু আমি জাস্ট চটপটিটাই দিলাম, চটপটি ডাল দিয়েছি। বাকিগুলো এরকম করে ভরে রাখবো, আর কিছুটা আজকে বানাবো, কারণ এত তো লাগে না, জাস্ট 2 জন মানুষ খাই আমরা, আর বেশি লাগে না। সেজন্য আমি বক্সে ভরে রাখবো, আর 2 জনের জন্য শুধু একটু বানাবো, কারণ আমার বাচ্চারা তেমন একটা খায় না। সবগুলো এরকম করে ভরে রাখবো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিও, আর থাকবেন কিন্তু ভিডিও জুড়ে। অলরেডি আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খিচুড়ি, বাচ্চারা আবদার করছে এখন নুডলস খাবে, আবার নুডলসের জন্য সব কিছু রেডি করলাম। দেন এখন নুডলস বানাবো। আলু অলরেডি সিদ্ধ দিয়ে বসিয়ে এসেছি, এখন হচ্ছে নুডলস খাবো। তো চটপটিও বানাবো। এখন বাচ্চাদের অনুরোধ হচ্ছে নুডলস খাবো, কারণ বাচ্চারা হচ্ছে চটপটিটা অতটা পছন্দ করে না, তাই এই যে নুডলসের জন্য সব কিছু রেডি করেছি। ডিম, পেঁয়াজ, মশলা, এখানে হচ্ছে গরুর গোশত, কাঁচামরিচ। দেন এখন বানাতে চলে যাব। নুডলস আমার তৈরি হয়ে গেছে। একবারে বিয়েতে যেমন অনেক রকমের লাইট জ্বলে, সেম ওই লাইটের কালার, অনেক কালার মিক্সড করা। এই তো বাচ্চাদের জন্য নুডলস বেড়ে ফেলছি, তো পুরাটাই হয়ে গেছে সম্পূর্ণ।